সুন্দর ঝরঝরে রাইস খেতে আমরা কে না পছন্দ করি। এইরকম রাইস আমি কিভাবে বানাই চলো তোমাদেরকে দেখিয়ে দিই। জলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লবণটাকে কিন্তু ভালোভাবে ঘাঁটিয়ে নিতে হবে, তাতে করে ওই লবণ জলটা যেন ভাতের মধ্যে ভালোভাবে ঢুকতে পারে। ভাতটা যখন 90% হয়ে যাবে এরপর ছান্তায় করে ভালোভাবে জল ঝরিয়ে একটা থালার মধ্যে এভাবে একটু ছড়িয়ে রাখতে হবে। তার কারণ ভাতটা কিন্তু এরকম জাঁকিয়ে রাখলে পারে ভাতটা কিন্তু ঝরঝরে থাকবে না, ওটা আরো নরম হয়ে যাবে। এবার কড়াই গরম হলে ওর মধ্যে দিয়ে দেবো খানিকটা সাদা তেল। তার মধ্যে আমি কিছুটা দিয়েছি সরিষার তেলও, কারণ আমাদের বাড়ির কেউ ঘি পছন্দ করে না। তোমরা চাইলে সাদা তেলের মধ্যে ঘি অ্যাড করতেই পারো। এবার ওই তেলের মধ্যে একে একে সব সবজিগুলো ভেজে নেবো। তার মধ্যে কাজু কিশমিশটাও আমি ভেজে নিয়েছি। ওই তেলের মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা আর ভেজে রাখা সবজি আর ভাতটা। ভাতের ওপর থেকে ছড়িয়ে দেবো পরিমাণ মতো চিনি, লবণ আর গোলমরিচের গুঁড়ো। ভালোভাবে নাড়াচাড়া করে নামিয়ে নিন আর গরম গরম পরিবেশন করুন।